আলাইকুম সুপ্রিয় ভর্তি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 28 বছরের বাগধারা থেকে যত কোশ্চেন এসেছে তার পার্ট 6 নিয়ে। অর্থাৎ তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি বাগধারা থেকে কোনো কোশ্চেন রিপিট হয় বা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, তাহলে আমি ভিডিওতে যা যা আলোচনা করেছি, যে 6টি পার্ট নিয়ে আলোচনা করেছি ভিডিওগুলোর, এগুলো থেকে পাওয়ার সম্ভাবনা 100%। সো আজকের পার্ট হচ্ছে 6 নাম্বার। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো, যাতে তোমাদের খুঁজতে না হয়। তোমরা যদি তোমাদের মূল বইয়ের পাশাপাশি যদি এই বাগধারাগুলো পড়ো, আশা করি অন্য কিছু পড়তে হবে না। সো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এগুলো। তোমরা ভিডিওতে গেলে দেখবা যে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো বারবার রিপিট হচ্ছে, তোমরা গেলে বুঝতে পারবা বা দেখলে বুঝতে পারবা। যা শিখবা তা খুব ভালোভাবে কেয়ারফুলি শেখার চেষ্টা করো, যাতে ভর্তি পরীক্ষায় এমন না হয় যে আমি তো এটা পারতাম, মানে ভুল করাই যাবে না। ঠিক আছে, তো এত কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। ওকে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি অকট বিকট। বাগধারাটির অর্থ নিচের কোনটি? অকট বিকট মানে হচ্ছে ছটপটানি। তিনি রাশবাড়ি হলেও মূলত হাতবাড়ি লোক। বাক্যে যুক্ত হাতবাড়ি শব্দটি কি অর্থ প্রকাশক? অর্থাৎ হাতবাড়ি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? এটা আনসার কি হবে? এটা হচ্ছে কৃপণতা। হাতবাড়ি মানে হচ্ছে কি? কৃপণতা। সুপ্রকাশ কোনটি? অর্থাৎ সুপ্রকাশ এই বাগধারাটির দ্বারা কোনটিকে নির্দেশ করে? এটি হচ্ছে ঢেকুর তোলা। সুপ্রকাশ মানে কি? ঢেকুর তোলা। কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? নিচের কোনটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা তা নির্দেশ করছে? এই কোশ্চেনটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকবার রিপিট হয়েছে, সো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এখানে আমাদের অপশনের মধ্যে দেওয়া আছে দুধের মাছি, ননির পুতুল, বসন্তের কোকিল, সুখের পায়রা। এখানে তোমরা অনেকাংশে অনেকজন মনে করবা যে এগুলো তো সবগুলো সেম, কোনটা দেখাবো? মানে ভুল করার প্রবাবিলিটি 100%। ঠিক আছে, তো এখানে আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে এখানে কোন জায়গায় মানে অপশনটা আছে। এখানে দেওয়া আছে দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা। এগুলো মানে হচ্ছে কি? সুসময়ের বন্ধু। কিন্তু ননির পুতুল, ননির পুতুল মানে হচ্ছে কি? অতি আদরের। খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এটা হচ্ছে ননির পুতুল। কায়েতের ঘরের ডেকি বাগধারাটির অর্থ নিচের কোনটি? এটার আনসার কি হবে? এটা হচ্ছে অপদার্থ ব্যক্তি। নেই আগডা বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? নেই আগডা বাগধারাটি ব্যবহৃত হয় একগুয়ে অর্থে। ঘর থাকতে বাবুই ভেজা বাগধারাটির অর্থ নিচের কোনটিকে বহন করে? এটা হচ্ছে কি? সুযোগ থাকতে কষ্ট। পো ধরা এই বাগধারাটির অর্থ নিচের কোনটি? অর্থাৎ এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার আনসার কি হবে। ঠিক আছে, 18 আনা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটির আনসার কি হবে? এটি হচ্ছে বেশি সম্ভাবনা হচ্ছে কি 18 আনা। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ নিচে কোনটি? ভূষণ্ডির কাক মানে হচ্ছে কি? দীর্ঘায়ু জীবী। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলে নিতে চাই যে আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তা কাইন্ডলি কমেন্ট বক্সে জানালে খুবই উপকৃত হতাম। এই কাক ভূষণ্ডী লোকটি কই মাছের প্রাণ, কত মাগি শীত গেল তবু সে মরিল না। এই বাক্যে কয়টি বাগধারা ব্যবহৃত হয়েছে? এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার আনসারটা কি। ঠিক আছে, বক দেখানো বাগধারাটির অর্থ নিচের কোনটি? অর্থাৎ নিচের কোনটিকে নির্দেশ করছে? এটা আনসার কি হবে? এটি হচ্ছে অশোভনভাবে বিদ্রুপ। অশোভনভাবে কি? বিদ্রুপকে বলা হয় বক দেখানো। দ্য গুড গুড এটি কোনটিকে নির্দেশ করছে? এটা আনসার হচ্ছে কি? লুকোচুরি। সকাল সকাল এসো, এখানে সকাল সকাল কি অর্থে ব্যবহৃত হচ্ছে বা সকাল সকাল এটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তা জানতে চাচ্ছে। এটা হচ্ছে তাড়াতাড়ি। সকাল সকাল মানে হচ্ছে তাড়াতাড়িকে অর্থে ব্যবহৃত হয়। লন্ডবন্ড বোঝায় নিচের কোনটি? অর্থাৎ লন্ডবন্ড কোনটিকে নির্দেশ করছে তা বুঝতে চাচ্ছে। এটা আনসার কি হবে? এটা হচ্ছে দক্ষ যজ্ঞ মানে কি? লন্ডবন্ড। বিটায় ঘুঘু চড়ানো অর্থ কি? অর্থাৎ এই বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সর্বনাশ করা অর্থে ব্যবহৃত হয়। আমি বেদুইন, আমি চেঙ্গিস কোন অর্থে ব্যবহৃত হয়? এই বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা আনসার কি হবে? অহংকার বোধ অর্থে ব্যবহৃত হচ্ছে। গৌর চন্দ্রিকা অর্থ নিচের কোনটি? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখো কোন কোন জায়গায় রিপিট হয়েছে। গৌর চন্দ্রিকা এটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটি হচ্ছে ভূমিকা অর্থে ব্যবহৃত হয় হচ্ছে কি? গৌর চন্দ্রিকা। গাছ পাথর বাগধারাটির অর্থ নিচের কোনটি? গাছ পাথর এই বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে হিসাব নিকাশ করা বা গাছ পাথর হচ্ছে কি? হিসাব নিকাশ করা। ঠিক আছে, চোখ খোলা রাখা কি অর্থে ব্যবহৃত হয়? চোখ খোলা রাখা হচ্ছে সতর্ক থাকা অর্থে ব্যবহৃত হয়। ব্যাঙের সর্দি অর্থ কি? অর্থাৎ ব্যাঙের সর্দি এই বাগধারাটি দ্বারা কি বোঝানো হয়? ব্যাঙের সর্দি মানে হচ্ছে কি? অসম্ভব ঘটনা। ঘুঘু চড়ানো শব্দের অন্তর্নিহিত অর্থ নিচের কোনটি? এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। ঘুঘু চড়ানো অর্থ নিচের কোনটি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে সর্বনাশ করা। মুখ চলা বাগধারাটির অর্থ নিচের কোনটি? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিপিট হয়েছে। এটা হচ্ছে ক্রমাগত বকা হচ্ছে কি? মুখ চলা। মুখ চলা মানে ক্রমাগত বকা। কেউ কি তোমাকে গুণ করেছে?
এই বাক্যে গুণ শব্দটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে, অর্থাৎ এটি কোন অর্থ নির্দেশ করছে? এটা হচ্ছে বশ করা অর্থে নির্দেশ করছে। গুণ করেছে নাকি, অর্থাৎ তোমাকে কি বশ করেছে? ঘোড়ারোগ বাগধারাটির অর্থ নিচের কোনটি? ঘোড়ারোগ এই বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা আনসার কি হবে? এটা হচ্ছে সাধ্যের অতীত স্বাদ, এটা হচ্ছে ঘোড়ারোগ। সাক্ষী গোপাল এর অর্থ নিচের কোনটি? সাক্ষী গোপাল এই বাগধারার অর্থ নিচের কোনটি? এটা হচ্ছে নিষ্ক্রিয় দর্শককে বলা হয় সাক্ষী গোপাল। রামগরুড়ের ছানা বলতে কি বোঝায়, বা রামগরুড়ের ছানা এটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে গোমড়ামুখ লোক। ন্যাপই মারে দই বাগধারাটির অর্থ নিচের কোনটি? এই বাগধারার অর্থ নিচে কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটা হচ্ছে ধূর্ত লোকের ফলপ্রাপ্তি। টুপ ভুজঙ্গ বাগধারাটির অর্থ নিচের কোনটি? টুপ ভুজঙ্গ বাগধারাটির অর্থ নিচের কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটি হচ্ছে নেশাগ্রস্ত। ফেঁফে উঠা বাগধারাটির অর্থ নিচে কোনটিকে নির্দেশ করে? এটা আনসার কি হবে? এটা হচ্ছে অতিরিক্ত হওয়া, মানে কি ফেঁফে উঠা। মুখে ছাই দেওয়া বাগধারাটির অর্থকে বা বাগবিধির অর্থ নিচের কোনটিকে নির্দেশ করছে? এটা হচ্ছে বিমুখ করা। মুখে ছাই দেওয়া মানে কি বিমুখ করা। কোন বাগধারাটি খেয়াল রাখা অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটি কোনটি খেয়াল রাখা অর্থে মানে ব্যবহৃত হয়? এটা আনসার কি হবে? এটা হচ্ছে নজর দেওয়া। পান্তাবাতে ঘি বাগধারার অর্থ নিচে কোনটি? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেকবার রিপিট হয়েছে। এটার আনসার কি তোমরা আমাকে একটু জানাও যে এটা আনসার কি হবে। তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম। এখানে অপচয় হবে নাকি নষ্ট হবে তা আমাকে একটু জানাও। নগদ নারায়ণ বাগধারার অর্থ নিচে কোনটি? এটা হচ্ছে কাঁচা টাকা, মানে কি নগদ নারায়ণ। সখাত সলিলে বাগধারার অর্থ নিচের কোনটি? এটা হচ্ছে স্বীয় কর্মের ফল ভোগা, অর্থাৎ নিজ কর্মের ফল ভোগা হচ্ছে কি সখাত সলিলে। কথার তুবডি বাগধারার অর্থ নিচের কোনটি? কথার তুবডি বাগধারার অর্থ নিচের কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটা হচ্ছে বাচালতা। ঢেকির কচকচে বাগধারাটির অর্থ কি? ঢেকির কচকচে বাগধারার অর্থ কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটা আনসার কি? এটি হচ্ছে কলহ। ঢেকির কচকচি মানে কলহ। পর্বতের মৌসিক প্রসব বাগধারাটির অর্থ নিচের কোনটি? এটা আনসার কি হবে? এটি হচ্ছে বেশি প্রত্যাশায় কম ফলাফল। বেশি প্রত্যাশায় কম ফলাফল। বাস্তুগুগু এর অর্থ নিচের কোনটি? বাস্তুগুগু এর অর্থ নিচে কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটি হচ্ছে প্রচ্ছন্ন শয়তান, এটির সাথে সাংঘর্ষিকপূর্ণ। এই কোশ্চেনটা একটু ঠিক আছে কিনা একটু দেখো, এটা একটু আমি কনফিউশনে আছি। ঢাকের বায়া এর প্রকৃত অর্থ নিচের কোনটি? এটা আনসার কি হবে? এটি হচ্ছে অপ্রয়োজনীয়তা। ঢাকের বায়া মানে কি অপ্রয়োজনীয়তা, ঠিক আছে। বাগধারা যে সে এর অর্থ কি, অর্থাৎ যে সে এই বাগধারার দ্বারা নিচের কোনটিকে নির্দেশ করছে? এটা আনসার কি হবে? এটি হচ্ছে তুচ্ছ। ঢামাডোল বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি? এটি হচ্ছে গোলযোগ। তোমরা এখানে ভুল করে যুদ্ধ দেখাতে পারো, যুদ্ধ কিন্তু হবে না। বর্ণচোরা বাগধারাটির অর্থ নিচের কোনটি? বর্ণচোরা বাগধারা নিচের কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? সেটি হচ্ছে কপরচারী বা বর্ণচোরা, একই অর্থ। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ নিচের কোনটি? ভূষণ্ডির কাক এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। এটা হচ্ছে দীর্ঘজীবী। মুক্তোলা বাক্যাংশে বিশিষ্ট অর্থ নিচের কোনটি, অর্থাৎ এটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা আনসার কি হবে? এটি হচ্ছে প্রচ্ছন্ন হওয়া। ঘা করা বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি? ঘা করা বাগধারাটি কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটা আনসার কি হবে? এটা হচ্ছে মনোযোগ দেওয়া। ঘা করা মানে কি মনোযোগ দেওয়া। ডুমুরের ফুল এই বাগধারার অর্থ নিচের কোনটি? এটি হচ্ছে অদৃশ্য বস্তু বা অসম্ভব বস্তুকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে কি ডুমুরের ফুল। কোন বাক্যাংশ বা বাগধারাটি ছোঁয়া অর্থে ব্যবহৃত হয়? কোন বাক্যাংশ বা বাগধারাটি এটি ছোঁয়া অর্থে ব্যবহৃত হয়? এটা আনসার কি হবে? এটি হচ্ছে হাত পড়া। বেরেন্ডা বাজা বাগধারাটির অর্থ কি? বেরেন্ডা বাজা বাগধারাটির অর্থ নিচের কোনটির সাথে সাংঘর্ষিকপূর্ণ? এটা আনসার কি হবে? এটা হচ্ছে অকেজো থাকা হচ্ছে কি বেরেন্ডা বাজা। ডানাকাটা পরি বাগধারার অর্থ নিচের কোনটি? এটার কোনো বাগধারা হয় না, এটা কোনটি হবে না। তীর্থের কাক বাগধারার অর্থ নিচের কোনটি? এটার আনসার কি হবে? এটি হচ্ছে ধূর্ত স্বভাবের লোক, মানে কি তীর্থের কাক। পাথরে 5 কিল এই সঠিক অর্থ নিচের কোনটি হবে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। পাথরে 5 কিল এটার আনসার কি হবে? এটি হচ্ছে সৌভাগ্য। পাথরে 5 কিল মানে সৌভাগ্য। তো সুপ্রিয় ভর্তি শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগলো তা একটু কমেন্ট বক্সে জানলে খুবই উপকৃত হতাম। তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল। আর একটা টাইমও কিন্তু ওয়েস্ট করবে না, সবাই খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো এবং ভর্তি পরীক্ষা যাতে উত্তীর্ণ হও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।